প্রিয়া শোনো শোনো, প্রিয়া শোনো, আরে কি মুশকিল, যাবো বললে কি হুট করে যাওয়া যায় নাকি? আগে থেকে কিছু না জানে? তুমি আমাকে ছাড়তে যাবে, নইলে আমি ট্যাক্সি করে চলে যাবো। আমি যেরকম পারি সেরকম করে চলে যাবো। আরে কি বিপদ, রাগ দেখানো মানে কি বাড়ি ছেড়ে চলে যাওয়া? চুপ করো, বাজে কথা একদম বলবে না। আমি তো বলেই দিয়েছিলাম বড় বৌমা যদি এরকম করে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে। নিজে তো জামা কাপড় পরে বেশ তৈরি হয়ে আছো, তাহলে আমাকে আটকাচ্ছ কেন? হ্যাঁ বাবা, সুটকেস গোছানো হয়ে গেছে, বাহ ভালো ভালো, খুব ভালো। তা বাহ, কোথায় যাওয়া হবে শুনি? যেখানে খুশি যাবো। এ বাড়িতে কেউ শোনে আমার কথা? ব্যথা? কোথায় ব্যথা? আরে ব্যথা নেই, হুটোপুটি করছো, বসো বসো। আরে ব্যথা নেই, সুটকেস গোছাচ্ছ, কোনো মানে হবে? আরে আমার কিছু হয়নি, আপনি তো বড় বৌমার কথা কিচ্ছু ভাবেন না। দেখো ভাবি না, কে বললো ভাবি না? আরে ও যখন বেরিয়েছে তখন নিশ্চয়ই কোনো কাজ আছে বলে বেরিয়েছে। কাজ? কি কাজ আমি খুব ভালো করে জানি। আমি থাকবো না এই বাড়িতে, আমি আমার দাদার কাছে চলে যাব। তাহলে এই বাড়িতে সবাই খুব শান্তিতে থাকবে। কথায় বলে না, চোখের দেখা না হলে মনের দেখাও থাকে না। চলে যাবো। ও জানা জানা, পালাবে পালাবে, পালিয়ে বাঁচবে। এই দেখো, আচ্ছা ও কি করে পালিয়ে বাঁচবে? তুমি একাই তার কথা ভাবো না, আমরা ভাবি না, আমরা চিন্তা করি না? তুমি একাই তাকে ভালোবাসো। আচ্ছা বেয়ান, একটা কথা আমায় বলুন, মেয়ের ওপর রাগ করে মা কখনো বাড়ি ছেড়ে চলে যায়? হ্যাঁ মা, আর চলে গেলে কি সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে, ঠিক হবে, অন্তত বারণ করার লোক তো থাকবে না। আচ্ছা মা, এগুলো ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? তুমি বলো, এই সময় কি তুমি মামার বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারবে? পারবো পারবো। পারবে, কথা পারবে আমার জানা আছে। ওই তো ও বাড়িতে ওই কুমিরের মতন এত বড় বড় টিকটিকি আছে, মানে বাগান ভর্তি অজগর সাপ। আর ওই মেজের মধ্যে তো ওই ব্যাঙগুলো বাসা বেঁধে থাকে। আমার বাপের বাড়ি নিয়ে আপনি কোনো কথা তুলবেন না, আপনাকে আমি বারণ করে দিলাম। কিন্তু মা, তুমি কি ওখানে গিয়ে মামির সাথে থাকতে পারবে? খালি তো ঝগড়া করবে। করি করি, ঝগড়া করি, তবু ওরা আমার কথা শোনে? এই বাড়িতে কেউ আমার কোনো কথা শোনে? ও ঠাম্মা, প্লিজ শোনো না গো, তুমি প্লিজ যেও না। তুমি চলে গেলে মাকে কে বকবে বলো তো? মা তো এখন আর কারোর কথা শোনে না, তাই না? তোর মা বড় হয়ে গেছে, আমার বকুনিতে ভয় পায় না। ছাড় ছাড় আমার। বেয়ান, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবোই তো, যাবোই তো। জাঁকিয়ে শীত পড়েছে, একটা ছুটিতে যাওয়া যেতেই পারে। শোন শোন, তোরা কেউ কিন্তু আমাকে আটকাবি না, একদম আটকাবি না। আমরা কর্তা গিন্নি কটা দিন এই সংসারের বাইরে ছুটি কাটাতে যাবো। চল। ছুটি কাটাতে নয়, আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি, আমরা বাড়ি ছেড়ে চলে যাব ছুটি কাটাতে। টাটা টাটা, কেউ আটকাবে না, কেউ না, একদম না। এই মিত্তির বাড়িতে দেখছি কোনো বই শাশুড়ির কথা শোনে না। এসো। ভয় পেও না, তোমায় যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, এসো। এসো এসো, তুমি দরজাটা ধাক্কা দাও। হ্যাঁ, আমি এদিকটা দাঁড়াচ্ছি, ঠিক আছে? ধাক্কা দাও। কে? নমস্কার, আমি রুনা, কল্পনা ম্যাগাজিনের অফিস থেকে এসেছি। উনি বাড়ি নেই, পরে আসবেন। হ্যাঁ জানি, আসলে শেখর বাবু ওনার লেখাটা ফেরত চেয়ে পাঠিয়েছেন, ওটাই নিয়ে এসেছি, পরে আসবেন। বলো আজই ফেরত দিতে বলেছেন? না মানে বলছে উনি বললেন ফোন করে যে আজই যেন লেখাটা ওনার ফেরত দিয়ে যায়। ওই কি দেবেন দিন। দিদি
বলছি দিদি আর একটা উপকার করতে হবে, মানে বলছি আমি তো আপনাকে উপন্যাসটা ফেরত দিয়ে গেলাম, তাই একটু লিখে দিন না এখানে যে উপন্যাসটা ফেরত পেলাম। না না, আবার লেখালেখির কি দরকার? না না, আসলে দিদি বলছি আমাদের তো সবকিছু রেকর্ডস রাখতে হয়, তাই লিখে দিলে একটু খুব উপকার হতো। লিখে দিন না একটু। মা, মা।